আজকে আমি আপনাদের দেখাবো রেডমি 9i চার্জিং পিন মানে চার্জিং সকেট কীভাবে চেঞ্জ করতে হয়। তো দেখুন এই পিনটি চার্জ নিচ্ছে, ঠিক আছে, কিন্তু কোনো কোনো সময় ছেড়ে দিচ্ছে, মানে চার্জিংটা লুজ হয়ে গেছে, তাই কারণে চার্জার পিনটি রিপ্লেস করা হবে। তাই দেখুন আমি বোর্ডটি খুলে নিয়েছি, বোর্ড থেকে, মেন বোর্ড থেকে, মোবাইল থেকে আর কি। তা দেখুন দেখতে পাচ্ছেন পিনটি কিন্তু কোনো রকম নেই। আমি এবার হিট দিয়ে পেঁচ দিয়ে ভালো করে তুলবো। তো দেখুন আমি তুলছি পিনটাকে, সকেটটাকে তুলছি। তা তোলার পর আমি এটা ভালো করে একটু পরিষ্কার করে নেবো। তো এখানে যে 5টি লেগ থেকে 5টি লেগে না এক ধরনের একটু পেস্ট দেওয়া থাকে, হিট পেস্ট। তা ওটা আমাকে লেগে আছে, তা ওটা একটু ভালো করে গুলে দিয়ে ক্র্যাচ করে নেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি ক্র্যাচ করে নিয়েছি। তা ভালো করে একটু রাং ভাবে দিয়ে তার দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। তারপর থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করবো। পরিষ্কার করার পর আমি রিসিলিং উইক দিয়ে আমি ওটিকে পরিষ্কার করে নেবো। তারপর পিপিটি পেস্ট দিয়ে একটু রাং ধরে নেবো 5টি লেগে। রান্না হয়ে গেছে, ফের আমি পরিষ্কার করে নেবো। তা পরিষ্কার করে নেওয়ার পর আমি এবার চার্জিং পিনটি লাগাবো। দেখুন আমার নতুন চার্জিং পিন হচ্ছে পুরোনোটা, আমার নতুন পিনটি দেখুন আমি লাগিয়েছি। তা দেখুন লাগানো হয়ে গেছে আমার। এবার আমি আস্তে আস্তে মানে দাঁতাল দিয়ে রাং ধরাবো। তা প্রথমে একটু পেস্ট লাগিয়ে নেবো। তা দেখুন আজকে রাং ধরাচ্ছি। তা দেখুন বন্ধু, আমি যেভাবে করছি আমি সেভাবে করবেন। আর বন্ধু আমাদের সবাইকে জানাচ্ছি, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ফলো করবেন, ঠিক আছে, এবং প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তা দেখুন আমি লাগিয়েছি। তা লাগানোর পর আমি এবার একটু মানে পিনটি যেটা আছে সেই পিনটা আমার লাগানো হয়ে গেছে। এবার 5টি লেগ যেটা আছে এটা আমি সুন্দর করে আস্তে আস্তে লাগাবো, মানে কোনোটার সঙ্গে কোনো জায়গায় শর্ট যাতে না হয়, ঠিক আছে। বিএসএ লাইন, বিবিএস লাইন, ঠিক আছে, গ্রাউন্ড পজিটিভ লাইন সবই থাকে। তো তার সঙ্গে শর্ট হয়ে গেলে কি চার্জিং ঠিকঠাক নেবে না, চার্জ স্লো হবে বা চার্জ হয়তো পজিটিভ লাইন এবং নেগেটিভ গ্রাউন্ড লাইনটা ঠিক আছে, কিন্তু বিবিএস লাইনগুলো শর্ট থাকলে কি চার্জ ঠিকঠাক নেয় না। তা দেখুন আমার লাগানো হয়ে গেছে, এবার আমি বোর্ডে লাগাবো। তা বোর্ডে লাগানোর পর আমি এবার একটু চার্জার পিনটা লাগাবো। এবার আমার কাছে একটা ডিজিটাল মিটার আছে, তো ওখানে আমার শো করবে 4.8 1.88 অ্যাম্পিয়ার শো করবে। তো এক্ষেত্রে কী বোঝা যায় যে আমার চার্জিং পেজ ঠিক আছে। তা দেখুন আমার এখানে চার্জিং লোগো কিন্তু চলে এসেছে, ডান অফ হয়ে গেল। ফের আবার দেখাচ্ছি, দেখুন আমার চলে এসেছে কিন্তু। হ্যাঁ, তা আমার কি কাজটি কি সাকসেসফুল হয়েছে। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করুন এবং শেয়ার করবেন।